আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা পরীক্ষা শেষ হলো। আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। আমাদের সময় খুবই অল্প, মাঝখানে কোনো ছুটি নাই। আজকের পরে কালকেই পরীক্ষা, টানা পরীক্ষা। তো তুমি পড়ার সময় পাবা আজকে রাত পর্যন্ত এবং কালকে সকালে একটু পাবা। এই অল্প সময়ে তোমরা কিভাবে ইংরেজি সম্পূর্ণ পড়াগুলো কমপ্লিট করবা সেটার একটা প্ল্যান আমি বলে দিব। ইনশাল্লাহ যদি এইভাবে তোমরা পড়ো, খুবই অল্প সময়ে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। দেখো, ইংরেজি মানবন্টনটা আগে আমাদের একটু দেখতে হবে। মানবন্টনে আমাদের মোট 4 রকমের প্রশ্ন থাকবে, 4 রকমের। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখছি, প্রথমে আমাদের থাকবে একটা সিন। প্রথমে থাকবে কি একটা বাবা? সিন প্যাসেজ, যেটা 1 থেকে 3 পর্যন্ত। তারপরে তারপরে আমাদের থাকবে, তারপরে আমাদের হলো 3 থেকে 6 পর্যন্ত। 3 থেকে 6 পর্যন্ত থাকবে আনসিন। তাহলে প্রথমে সিন, তারপরে আনসিন। ঠিক আছে, তারপরে আমাদের 7 থেকে 11 পর্যন্ত। 7 থেকে 11 পর্যন্ত এটা হলো গ্রামার আইটেম। তারপরে 12 এবং 13 হলো আমাদের রাইটিং আইটেম। ঠিক আছে, রাইটিং পার্ট। তাহলে আমরা কোনটা আগে শুরু করব, কোনটা দিয়ে আমাদের পড়াশোনা স্টার্ট করব বা কিভাবে পড়ব? তো আমার যে সাজেশন সেটা হলো, তোমরা সবার আগে গ্রামার আইটেমগুলো শুরু করবা। সবার প্রথমে পড়বা কি, এই যে ডাব্লিউএস কোশ্চেনটা পড়বা, শেষ করবা। শুধু যদি 6টা 7টা নিয়ম পড়ো, ডাব্লিউএস কোশ্চেন সব পারবা। একদম দেখা গেল যে আমাদের গাইড বা বই বা শিটে ডাব্লিউএস কোশ্চেন আছে 200টা। এই 200টা করার আমাদের দরকার নাই। আমি একটা নিয়ম পড়বো, সেখান থেকে 2টা 3টা নয় সর্বোচ্চ 5টা করে প্র্যাকটিস করব, শেষ। এটা পড়তে সর্বোচ্চ আমাদের 30 মিনিট লাগবে। তারপরে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস করব, দেখবো আমাদের শিট দেওয়া আছে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু রিয়ারেঞ্জ, সেই শিটটা প্র্যাকটিস করবে। রিয়ারেঞ্জ পড়তে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। কিন্তু রিয়ারেঞ্জ কিন্তু 2 রকম রিয়ারেঞ্জ আছে, এটা মনে রেখো। 2 রকম রিয়ারেঞ্জ আছে। একটা রিয়ারেঞ্জ আছে ওয়ার্ডগুলো এলোমেলো থাকে, সেটা সাজিয়ে সেন্টেন্স তৈরি করা। আর আরেক রকম রিয়ারেঞ্জ আছে, সেটা হইলো আমাদের সেন্টেন্সগুলো এলোমেলো আছে, সেগুলো সাজিয়ে একটা গল্প তৈরি করা। আমাদের শিট দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে আপডেট সাজেশনে। তারপরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এটা একটু তোমার ঝামেলা হইতে পারে, তুমি এটা একটু পরে পড়বা। তারপরে তুমি কি করবা, ফিল আপ দ্য ফর্ম বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা পড়বা। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটা পড়বা। তাহলে প্রথমে 7 নম্বর মানে ডাব্লিউএস কোশ্চেন, তারপর রিয়ারেঞ্জ, তারপর ফিল আপ দ্য ফর্ম অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপর কারেক্ট ফর্ম অফ ভার্ব পড়লা। ঠিক আছে, তারপরে তুমি আসবা একটু একটু ইয়ের দিকে আসবা, রাইটিং পার্টের দিকে আসবা। রাইটিং পার্ট লেটার আছে, তো লেটার আমরা মনে হয় 5টা না 10টা লেটার দিয়েছি, সেগুলো তো পড়বেই। নিয়ম বুঝে পড়বা। তাহলে নিয়ম বুঝে করলে লেটার যদি কমন নাও আসে, তোমরা যাতে লিখতে পারো। তারপরে কি করবা, শর্ট কম্পোজিশন। ঠিক আছে, তাহলে করলা এগুলোর পরে, তারপরে তুমি এই যে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, এটা পড়বা। পড়ার পরে তারপরে তুমি সিনে আসো। তারপরে সিন আসো, সিন পড়বা। সিন পড়া শেষে তারপরে আনসিন পড়বা। ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যেই তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন সিন আর আনসিন, আনসিন মনে করো তুমি যদি সারা জীবনও পড়ো, আনসিন শেষ করতে পারবা না। কিন্তু করতে হবে কি বাবা, 5টা 10টা আনসিন আমরা পড়বো, একটু বুঝবো। সিন এবং আনসিন প্যাসেজ নির্ভর। ঠিক আছে, আমরা প্যাসেজটা ভালো করে যদি পড়তে পারি, বুঝতে পারি, সিন আনসিন আমাদের প্রবলেম হবে না। কিন্তু সিন আনসিন যখন প্র্যাকটিস করতে যাবে, অবশ্যই খেয়াল রাখো বৃত্তি ডিসাইড হবে এই 2টা আইটেমের ওপরে, প্রশ্নের ওপরে। সিনের যে প্রশ্ন, আনসিনের যে প্রশ্ন, এক একটা প্রশ্ন 3 নম্বর করে। সিনে থাকবে 3টা প্রশ্ন, সিনে থাকবে 6টা প্রশ্ন, আনসিনে থাকবে 5টা প্রশ্ন। 11টা প্রশ্ন লিখতে হবে আমাদের, এবং সেগুলো 3 নম্বর করে, মানে 33 নম্বর। একটু যদি ভুল হয় 3 নম্বর কাটা। মানে অক্সিলারি ভার্ব ভুল করেছো, 3 নম্বর কাটা। তাহলে যখন সিন আনসিন পড়বা, তখন তোমরা কি করবা, প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো খুব সুন্দর করে খেয়াল করে পড়বা, বুঝে বুঝে পড়বা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করো, তারপর রিয়ারেঞ্জ পড়ো, তারপর এই যে ফিল আপ দ্য ফর্ম বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপর কারেক্ট ফর্ম অফ ভার্ব, তারপর লেটার, তারপর শর্ট কম্পোজিশন। তারপরে এসে তুমি সিন পড়ো, তারপরে আনসিন। যত সময় পাবা আনসিন 5 থেকে 10টা প্র্যাকটিস করে যাবা। প্র্যাকটিস বলতে পড়বা, এখন তো লেখার সময় নাই, পড়বা।
তারপরে আবার রিভিশন দিবা। ইনশাল্লাহ দেখো যদি এইভাবে তোমরা কমপ্লিট করতে পারো বা পড়তে পারো, সন্ধ্যার পরপরই আমাদের হয়তো সব শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অন্তত 2-3 বার রিভিশন দিতে পারবা সবাই।